আমাদের এলাকায় কুরবানির ঈদের পর গ্রাম এবং শহরের একটি ফুটবল ম্যাচ হয়ে থাকে। এই ফুটবল খেলাটা একটু ভিন্ন রকম, কারণ এখানে যে দুই দল অংশগ্রহণ করে এরা একই এলাকার মানুষ। কেউ কর্মক্ষেত্রের কারণে শহরে থাকে, আবার কেউ বা কর্মক্ষেত্রের কারণে গ্রামে থাকে। যেমন আমি, আমার কর্মস্থল গ্রামে, তাই আমি গ্রামের পক্ষ হয়ে খেলবো, যার কর্মস্থল শহরে সে শহরের পক্ষ হয়ে খেলবো। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা সবাই একই গ্রামের মানুষ, আমরা দুই দলে বিভক্ত হয়ে তারপর এই খেলাটা প্রতি বছর খেলে থাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সবাই মাঠের মধ্যে চলে এসেছি। আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এবং ঝড়ও হতে পারে। আমরা সবাই মাঠে চলে আসার পর এখানে এসে আমরা আমাদের প্রস্তুতি সেরে নিচ্ছি, অর্থাৎ সবাই বুট জুতা এগুলো পরে নিচ্ছিল, কারণ আকাশের অবস্থা তেমন ভালো না। আমাদের দ্রুত এই কাজগুলি কমপ্লিট করতে হবে এবং মাঠে নামতে হবে খেলার জন্য। প্রতি বছর এই খেলার আয়োজনের সময় আমাদের এলাকার বড় ভাই যারা শহরে থাকেন বা যারা গ্রামে আছেন তারা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেন, আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেন, যে কারণে এই পুরো খেলাটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, যাদের কর্মস্থল গ্রামে, অর্থাৎ আমাদের যেরকম কর্মস্থল গ্রামে, আমরা গ্রামের পক্ষ হয়ে খেলতেছি, আবার যাদের কর্মস্থল শহরে তারা শহরের পক্ষ হয়ে খেলতেছে। এখানে এটা হওয়ার কোনো অবকাশই নেই যে শহরের মানুষ ভালো খেলবে না, গ্রামের মানুষ গ্রামে থাকে তারা ভালো খেলবে। এর কারণ হচ্ছে শহরে যারা থাকে তারা গ্রামের সব থেকে ভালো ভালো প্লেয়ার, তাদের ভালো ফুটবল খেলাটা আমাদের গ্রামের এক ধরনের পরিচিতি। এই কারণেই মূলত হচ্ছে তাদের সাথে পেরে ওঠা বা তাদের সাথে পারাটা খুব কঠিন হয় প্রতি বছরই। তো যাই হোক, খেলা শুরু হওয়ার আগেই প্রচন্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মধ্যেই আমাদের এখানকার যারা শহরে ভালো পর্যায়ে চাকরি করেন, কেউ শহরে ভালো ব্যবসা করেন, তারা আমাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন মাদকের বিষয়ে, খেলার উৎসাহ দেওয়ার জন্য। কারণ খেলাটা আমাদের একদিনের জন্য, তবে তাদের কথাগুলি আমাদের সারা জীবনের জন্য পাথেও। এই কারণে খুব গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তো যাই হোক, এরপর দুই দলের গেম প্ল্যানিং, তাদের কথাগুলি তারা বলতেছিলেন কিভাবে তারা খেলাটা সাজাবেন, আমরা আমাদের কথাগুলি বলতেছিলাম যে আমরা খেলাটা কিভাবে পরিচালনা করবো। এরপর মূলত আমাদের মূল খেলাটা শুরু হয়। খেলার শুরুর দিকেই তারা দারুণ খেলতেছিল, যেহেতু তুলনামূলকভাবে আমাদের দলে যারা খেলে তারা একটু ইয়াং, মানে ছোট বয়সে। আপনারা জানেন যে আমাদের গ্রামে যারা থাকে তাদের তো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেন, ওরা বয়স কম, ছোট, তবে ভালো খেলে। কিন্তু ওই অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে, এই অভিজ্ঞতা না থাকার কারণেই প্রথম গোলটা আমরা খেয়ে বসি, অর্থাৎ আমরা একসঙ্গে গোলে পিছিয়ে থাকি গ্রামে যারা রয়েছে। তারপর হাফ টাইম পর্যন্ত কোনো গোল হয় না, হাফ টাইমের পরে গিয়ে আমরা আবার একটা গোল দিই, অর্থাৎ গ্রামে যারা রয়েছে তারা একটা গোল দেয়। গোল দেওয়ার পর সমতা